দেশের রহস্যময় ব্যক্তিদের তালিকা করলে প্রথম দিকে থাকবে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম, যাকে নিয়ে আছে নানা গল্প, নানা রহস্য। এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও নানা ধরনের ব্যবসা কেন্দ্রিক। এসব গল্পের কতটুকু সত্য আর কতটুকু মুখরোচক তা নিয়েও নানা মত রয়েছে। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ এবং সোহেল চৌধুরী হত্যাকাণ্ডেও জড়িয়ে আছে তার নাম। 90 দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অনুরাগ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে 2 লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন ট্রান্স ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। এই রায় ঘোষণার পর আজিজ মোহাম্মদ ভাইয়ের নামটি নতুন করে সামনে এসেছে। সৃষ্টি হয়েছে নানা কৌতূহলের। 1962 সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানিটোলায়। তবে 1947 সালে দেশভাগের আগে তার পরিবারের নিবাস ছিল ভারতের গুজরাটে। তিনি 3 দশকের বেশি সময় ধরে ইস্পাত প্রযোজকের পরিচালনায় সক্রিয়ভাবে নিযুক্ত ছিলেন। ব্যবসার পাশাপাশি 90-এর দশকে আজিজ মোহাম্মদ ভাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা, না নায়িকাদের রূপের মোহ, নাকি শুধু ব্যবসায়িক মানসিকতা তাকে চলচ্চিত্র প্রযোজনায় নিয়ে এসেছে তা নিয়ে নানা বিতর্ক রয়েছে। তবে প্রযোজনা জগতে এসেই নিজের আধিপত্য বিস্তার করে ফেলেছিলেন আজিজ মোহাম্মদ ভাই। প্রযোজনা করেছেন 50টির মতো চলচ্চিত্র। দেশের বিজ্ঞাপন জগতে গ্ল্যামার আনতেও তার ভূমিকা ছিল। নিজের প্রতিষ্ঠান অলিম্পিক ব্যাটারির আলো আলো বেশি আলো বিজ্ঞাপনে মিতা নূরের ঝলমলে উপস্থিতি তখন বেশ নজর কেড়েছিল। এরশাদের আমলে একবার তিনি গ্রেফতার হন। কথিত আছে এক নারী নিয়ে দ্বন্দ্বের কারণেই তিনি গ্রেফতার হয়েছিলেন। এরশাদ যে নারীকে পছন্দ করতেন, একই নারীর প্রতি আজিজেরও ছিল আসক্তি। অবশ্য দ্রুতই প্রিন্স আব্দুল করিম আগা খানের সুপারিশে মুক্তি পান আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ ভাই ব্যাপকভাবে আলোচনায় আসেন 1997 সালে। সে সময় জনপ্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কিন্তু সালমান শাহ পারিবারিক কলহের জেলে আত্মহত্যা করেছিলেন বলে তদন্ত প্রতিবেদনে জানিয়েছে পিবিআই। যদিও সালমান শাহর পরিবার ও তার ভক্তদের ধারণা এটি হত্যাকাণ্ড। কথিত আছে আজিজ মোহাম্মদ ভাই মাদক, মদ পাচার, অস্ত্র, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি সপরিবারে থাইল্যান্ডে থাকেন। সেখান থেকেই ব্যবসা পরিচালনা করছেন। আনন্দ ফুর্তি করে সময় কাটাতে পছন্দ করা এই লোককে বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে ও ক্লাবে নারীদের সঙ্গে ফুর্তিরত অবস্থায় দেখা যায়। তার স্ত্রী রওরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন। পরিবারে আছে 3 ছেলে ও 2 মেয়ে। রুমান্তুর্য, খবর সংযোগ।